নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে মাছের ডিমের বড়া বানিয়ে দেখাবো। আমি জানি সবাই করেছে, কম বেশি সবাই বানাতে জানেন, খেয়েছেন তো সবাই। তবু আমি একটু যে প্রসেসে করছি আপনারাও যদি করেন দেখবেন খুব ভালো লাগবে খেতে। সেই মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি প্রথমে এখানে মাছের ডিমটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একদম। আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচনো, লঙ্কা কুচনো আর বেসন নিয়েছি একটু ময়দা, আর দেব নুন, হলুদ আর সর্ষের তেলে আমি বড়াগুলো ভাজবো। প্রথমেই আমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো সব একসঙ্গে মিশিয়ে আমি আগে সব মেখে নেব, তারপর আমি এগুলো কড়াইতে দিয়ে বড়ার আকারে ভাজবো। কড়াই তেল বসিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। আমি এখানে ডিমের সাথে সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এখানে পেঁয়াজ কুচনো দিয়েছি, লঙ্কা কুচনো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, আদা বাটা, রসুন বাটা, আর দিয়েছি ময়দা আর বেসন। ময়দাটা দিয়েছি একটু মচমচে হবে বলে। যদি ধনে পাতা থাকে আপনারা অবশ্যই ধনে পাতা দেবেন, খুব সুন্দর লাগবে খেতে, অপূর্ব একেবারে। আমি চামচে করে দিচ্ছি কারণ বারবার আমি হাত ধোবো আবার দেব, ওই জন্য আমি চামচে করে দিলে আমাকে আর বারবার হাত ধুতে হবে না। খুব ভালো লাগবে খেতে, গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ডিমের বড়া। আর এখন বর্ষাকাল, এখন তো বাজারে মাছের ডিম খুব ভালো পাওয়া যাবে। আমি জানি সবাই জানেন, সবাই অনেকবার খেয়েছেন, তবুও আমার বানানোর পদ্ধতিটা আপনারা একবার ট্রাই করবেন। ভালো লাগবে, কথা দিচ্ছি। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে আস্তে আস্তে করে উল্টে দেব। একদিকটা ভাজা হয়ে গেছে, তাই আস্তে আস্তে করে অন্য পিঠটা উল্টে দিচ্ছি। আর একটু চেপে চেপে দেবেন, তাহলে ভেতরে কাঁচাটা থাকবে না। ধনে পাতা থাকলে কিন্তু অবশ্যই ধনে পাতা দেবেন, টেস্ট আরো ভালো হয়। আমার হাতের কাছে নেই এই সময়, এই জন্য দিতে পারছি না। বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরকম করেই আমি সব বড়াগুলো ভাজবো। তাহলে আজকে আসি, হয়ে গেল আমার মাছের ডিমের বড়া। আপনারাও সবাই করবেন। নমস্কার, আসি তাহলে।